এই রাবণ এমন করেই নিজের মৃত্যুকেও বন্দী করবে। আমি দশরথ পুত্র রাম এই সকল অস্ত্র শস্ত্র ধারণ করছি আর এই প্রতিজ্ঞা করছি যে এদের সাহায্যে আমি এক একটি রাক্ষসকে নাশ করব। আমাদের বিদায় দিন মহর্ষি। ভক্ত তার ভগবানকে বিদায় কেমন করে দেবে প্রভু? আমি আপনাকে আটকাবো না। আপনি দণ্ডকারণ্যে রাক্ষসদের সর্বনাশ করার যে প্রতিজ্ঞা করেছেন তার সঙ্গে আমি খুবই ভালো পরিচিত। যদি আপনি আমাদের আশ্রমে থাকেন তাহলে ওদের সংহার কেমন করে হবে? ওদের সংহার করার জন্য তো আপনাকে দণ্ডকারণ্যে চতুর্দিকে ঘুরতে হবে। মহর্ষি, একটি অনুরোধ আছে। প্রভু, আমাদের বনবাসের কিছু সময় এখনো বাকি আছে। কৃপা করে এমন কোন স্থানের কথা বলুন যেখানে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করাকালীন লক্ষ্মণ আর সীতার সঙ্গে সময় কাটাতে পারি। প্রভু, এখান থেকে 2 যোজন দূরে গোদাবরী নদীর কিনারায় পঞ্চবটী নামের একটি সম্পন্ন প্রদেশ আছে। আপনি সেখানে গিয়ে বসবাস করতে পারেন। যদি আপনি সেখানে বাস করেন তাহলে সেখানকার সাধু মহাত্মাদের ভয় দূর হবে এবং এর সাথে আপনার উদ্দেশ্য সফল হবে। বিদায় দিন মহর্ষি। আমি বহুদিন থেকে আপনার প্রতীক্ষা করছি শ্রীরাম। স্বামী, এই মায়াবী রাক্ষস! আমরা রঘুবংশী তোমার মতো রাক্ষসকে ভয় পাই না। আমি রাক্ষস নই আর মায়াবীও নই। লক্ষণ, কে তুমি? আমি জটায়ু। জটায়ু? ভ্রাতা, আপনি ওর কথা জালে ধরা দেবেন না। ও আমাদের সঙ্গে কপট ছলনার খেলা খেলছে। রাম, আপনার এই অনুজ লক্ষণ অত্যধিক উত্তেজিত। আমাদের কি করে চিনলেন? আমি মহারাজ দশরথের মিত্র, আর সেই সূত্রে আপনাদের সুরক্ষার উত্তরদায়িত্ব আমার উপর বর্তায়। সেই কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। আপনি আমাদের পিতা সমান। প্রণাম শ্রদ্ধেয় জটায়ু। আপনি হয়তো এই সংবাদ হতে অনবগত যে আমাদের পিতার স্বর্গবাস ঘটেছে। ও, কিন্তু আজ আপনার দর্শন পেয়ে আমাদের এমন অনুভূত হচ্ছে যে আমাদের পিতার আশীর্বাদ আজও আমাদের সঙ্গে আছে। রাম, লক্ষণ, সীতা, এবার আপনারা সকলে এই পঞ্চবটিতে বাস করতে পারেন। এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনিও আমাদের সঙ্গে চলুন। দাদা, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ থাকব যে আপনি আমায় সেবার সুযোগ দিয়েছেন। আপনারা আমায় অনুসরণ করুন। আমি আপনাদের সকলকে পঞ্চবটী প্রদেশের দিকে নিয়ে যাচ্ছি। রঘুবীর, দেখেছেন জটায়ু আমাদের সন্তান স্নেহে
কেমন রোদ থেকে রক্ষা করছেন? লক্ষণ, তুমি ধনুকার তীর এখনো হাতে নিয়ে ঘুরছো? তোমার কি শ্রদ্ধেয় জটায়ুকে এখনো সন্দেহ হয়? ভ্রাতা, এত সরল হবেন না। আপনি ওকে এত বিশ্বাস কি করে করতে পারেন? লক্ষণ, উনি আমাদের পিতার মিত্র। ও বলল আর আপনি মেনে নিলেন? আমরা ওকে এই প্রথম দেখলাম। এটাও জানি না যে এটা ওর সত্য রূপ কিনা। লক্ষণ, উনি আমাদের পিতার সমান। ভ্রাতা, আমরা রাক্ষস অধ্যুষিত পঞ্চবটী বনে আছি, কিন্তু সত্য আমাদের সঙ্গে আছে লক্ষণ। এই গুপ্তচরের কথা অনুযায়ী ওই দুজন ঋষি অগস্ত্যের আশ্রম থেকে বেরিয়ে পঞ্চবটির পথে আছে। এবার আপনি আর আমায় আটকাবেন না ভ্রাতাশ্রী। না দূষণ, আমি লঙ্কেশের আদেশ অমান্য করব না। কিন্তু ভ্রাতাশ্রী, রাবণ তো ওদের বধই করবেন। যদি সেই মৃত্যু আমার হাতে অথবা আপনার নিজের হাতে হয়, তাহলে জ্যেষ্ঠ ভ্রাতার আপত্তি কি? কিসের আপত্তির কথা বলছো তোমরা দুজন? মহারানী শূর্পণখা, আপনি, আমি ওই দুজনকে বধ করে ওই দুজন ঋষির রক্ত পান করতে চাই। না, আমার রাজ্যে যে আমাকে স্পর্ধা দেখাবে তার বধ আমি স্বয়ং করব। পৌঁছতে দাও পঞ্চবটী। ওদের স্বাগত আমি নিজেই করব। সময়ের চক্র দ্রুত এগিয়ে যাচ্ছে। সূর্যদেব, আজ শূর্পণখার সাক্ষাৎ হবে প্রভু শ্রীরামের সঙ্গে। অর্থাৎ দেবেন্দ্র, এবার রাম অবতারের বিরোধের বীজ বপনের সূচনা হতে চলেছে। আমি সেই বিরোধ দেখার জন্য অতি উৎসাহী। পুত্র রাম, এই হলো সেই স্থান যার নাম পঞ্চবটী। রঘুবীর, কি সুন্দর স্থান। স্বামী, ওই দেখুন, ওই পাঁচ বটবৃক্ষ। হ্যাঁ সীতা, সেই কারণেই এই স্থান পঞ্চবটী নামে পরিচিত। স্বামী, ওই দেখুন রঘুবীর, এখান থেকে গোদাবরী নদীও দেখা যায়। বসবাসের জন্য এই স্থান উপযুক্ত। আমাদের আশ্রম বিশেষজ্ঞ, এখানে একটি সুন্দর আশ্রম বানিয়ে দাও। আমরা শ্রদ্ধেয় জটায়ুর সঙ্গে এখানেই থাকব।
কেমন ঋষি ওরা? নিশ্চয়ই মায়াবী হবে, যে আমার রাজ্যে আমার প্রজাদের সম্মুখ সমরে ডাকা সাহস করে। কার এত বড় সাহস মহারানী যে আপনাকে সম্মুখ সমরে ডাকার ভুল করে? মহারানী, ওই দুই ঋষি পঞ্চবটি পৌঁছে গেছেন। প্রথমে আমি ওদের রক্ত পান করব। আর তারপর ওদের মস্তক ছেদ করব। শূর্পণখার কথা শুনে কত উৎসাহী আপনারা সকলেই জানেন যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কিন্তু কারোরই মনে বিন্দুমাত্র সহানুভূতি নেই প্রভু রাম আর সীতার বিরহে। প্রভু শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার, আর মাতা সীতা দেবী লক্ষ্মীর। এমন বিশিষ্ট এবং অসাধারণ গুণের অধিকারীদের জন্য কিসের চিন্তা? আর তাছাড়া নিয়তিকে তো বদলানো যাবে না, যা হবার তা তো হবেই। হ্যাঁ দেবেন্দ্র, দেখে এবার ভবিষ্যতে কি হয়। এবার আমাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। রঘুবীর, কি সুন্দর পর্ণকুটির বানিয়েছেন ভ্রাতা লক্ষণ, তাই না? লক্ষণ, আমি খুবই প্রসন্ন। ভ্রাতা, আমি মন থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। ভ্রাতা, আপনি? লক্ষণ, আমি কখনোই মিথ্যে বলবো না। যদি সীতা আমার হৃদয় হয়, তাহলে তুমি আমার আত্মা। লক্ষণ, হে রাম, আপনাদের জন্য ফল এনেছি। লক্ষণ, কিছু ফল দিয়ে আহার করতে পারেন। না, আমার চাই না। এই ফল খুবই সুস্বাদু। আমি পর্বতের পাদদেশ থেকে এগুলো এনেছি। আমিও বিভিন্ন সময় অতি দুর্লভ এবং সুস্বাদু ফল আমার ভ্রাতার জন্য এনেছি। নিশ্চয়ই এনে থাকবেন, কিন্তু এগুলো আনা আপনার ক্ষমতার মধ্যে নয়। প্রতিযোগিতায় আহ্বান করছেন? আপনি বোধহয় জানেন না যে আমি আমার এই জন্ম কেন গ্রহণ করেছি। আমার ভ্রাতা এবং বৌদির সেবার জন্য। আর এই দুজনের প্রতি আমার কর্তব্য পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। আমার নিজের ওপর এই বিশ্বাস আছে যে আমি কোনো কাজেই আপনার তুলনায় কম নই, বরং শ্রেষ্ঠ। কি হলো? আমি সত্যি বলছি তো? আপনি নিশ্চয়ই আমার তুলনায় শ্রেষ্ঠ লক্ষণ, কিন্তু আশা করি আপনার এই অহংকার জীবনে আপনাকে অথবা আপনার প্রিয়জনকে কোনো আঘাত না করে। আমার মনে হচ্ছে যেন এখানে থেকে আপনি বিশেষ অনুভব বা বিশেষ জ্ঞান আহরণ করেছেন। যদি আপনি আপনার অনুভব
আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে সম্ভবত আমরাও জীবনে কোনো সৎকর্ম করে কারো পীড়া মোচন করতে পারি, কোনো অজ্ঞানীকে জ্ঞান দিতে পারি। পুত্র রাম, অনুজ লক্ষণ যদি আমার কাহিনী হতে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে সে কৃতিত্ব তার নয়, আমারই হবে। অনেক আগের কথা, আমি সর্বদা আমার ভ্রাতাকে বলতাম যে আমি গতিতে তার চেয়ে অনেক দ্রুত, সে কখনো আমায় হারাতে পারবে না, কারণ আমি যে কাজই করি তা অতি নিপুণ ভাবে করি। আর নিজের নিপুণতা দেখাতে গিয়ে আমি আরো উচ্চে উঠতে লাগলাম। আমি আমার অহংকারে এত উচ্চে উঠতে লাগলাম যে আমি বুঝতেই পারলাম না আমি সূর্যের নিকটে উপস্থিত। যখন আমি ফিরে দেখলাম, তখন সম্পাতি খুব দ্রুত উড়ে আমার দিকেই আসছিল। আমি আমার গতি আরো দ্রুত করলাম। আমি সম্পূর্ণ ভস্ম হয়ে যেতাম যদি আমার ভ্রাতা সম্পাতি তার পাখনা আমার এবং সূর্যের কিরণের মাঝে না নিয়ে আসতেন। এখন উনি সারা জীবনের জন্য পঙ্খহীন হয়ে গেছেন আমার জন্য। হে মহাত্মা, আমি ক্ষমা চাইছি। আমার অধিক অহংকার হয়ে গিয়েছিল। এ কথা অনুভব করিয়ে আপনি আমার চোখ খুলে দিলেন। ক্ষমা করে দিন আমায়। কে তুমি? কি চাও? নিশ্চিত রূপেই তোমরা সেই দুজন নও। তোমরা রাম আর লক্ষণ হতেই পারো না, কারণ ধনুর্বাণ ধারণকারী ঋষিদের চোখ এমন ভয়ে ভীত হতেই পারে না যেটা তোমাদের চোখে দেখা যাচ্ছে। ভ্রাতা, এখন কোথায় যাচ্ছেন? কোথাও না লক্ষণ, আমি সীতার জন্য লাল আর নীল কমল আনতে যাচ্ছি। ভ্রাতা আপনি বসুন, আমি নিয়ে আসছি। লক্ষণ, অন্তত নিজের স্ত্রীর জন্য তো আমায় কিছু করতে দাও। যথা আজ্ঞা ভ্রাতা। তুমি তোমার বৌদির খেয়াল রেখো, আমি শীঘ্রই ফিরে আসছি।
কিছু মনে করবেন না দেবী, আমায় যাওয়ার পথ দিন। কিছু মনে না করলে হে মনোহর পুরুষ, আপনি আপনার পরিচয় দেবেন? এই বনে আমি এক ঋষি। এমন আকর্ষক আর তেজস্বী ঋষি আমি আমার জীবনে কখনো দেখিনি। এই বনে আপনি কি করছেন? তোমাকেই খুঁজছিলাম। আপনার পরিচয়? আমি রাক্ষস রানী শূর্পণখা, আর আমি তোমার প্রতি আসক্ত হয়েছি। আমায় গ্রহণ করো। ক্ষমা করবেন মহারানী শূর্পণখা, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কেন? কারণ আমি বিবাহিত। কৃপা করে আপনি আমায় যেতে দিন। শূর্পণখা যা চায় তা পেয়েই ছাড়ে। আমি তোমায় নিজের করেই ছাড়ব। লক্ষণ, ভ্রাতা, সীতা কোথায়? ভেতরে আছেন। ওই ঋষি যিনি ভিতরে গেছেন তিনি কে? আপনি? আসুন 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 মহারানী শূর্পণখা, আপনাকে এই দশরথ পুত্র রামের কুটিরে স্বাগত জানাই। রাম? হ্যাঁ, আমি রাম, আর এই হলো আমার অনুজ লক্ষণ। আর এই স্ত্রী? ইনি আমার ধর্মপত্নী। আচ্ছা, তাহলে তোমরাই সেই ঋষি যাদের আমি খুঁজছিলাম। কিন্তু আপনি আমাদের কেন খুঁজছেন? তোমাদের দুজনকে বধ করব বলে। চিন্তা করো না, এখন আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। রাম, আমি তোমায় জীবিত ছেড়ে দেব যদি তুমি আমায় বিবাহ করো। তাহলে তা সম্ভব নয় মহারানী। আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এ জীবনে কখনো দ্বিতীয় বিবাহ করব না। যদি তোমায় আমি এটা বলি যে খর আর দূষণের বোন আমি, তাহলে
আমি ভালো করেই জানি যে ওরা দুজন তোমার শত্রু। যদি তুমি আমায় বিবাহ করো তাহলে শত্রুতা ছেড়ে ওরা তোমার রক্ষক হয়ে যাবে। কিন্তু আমি নিরুপায় মহারানী। আমি এক স্ত্রী ব্রত ধারণ করেছে, তাই আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না। হ্যাঁ, আমার অনুজ লক্ষণ আছে, বল এবং পরাক্রমে সম্পন্ন, আর ওকে দেখতেও খুবই সুন্দর। তোমার এই সুন্দর রূপের যোগ্য স্বামী ও অবশ্যই হতে পারে। ভ্রাতা, লক্ষণ, তুমিও আমার যোগ্য। আমি তোমার পরমা সুন্দরী স্ত্রী হয়ে যেতে পারি। আমায় গ্রহণ করে নাও। আপনি তো মহারানী। হ্যাঁ, এই বিশাল সাম্রাজ্য আমার। বিবাহের পরে তুমি এই সাম্রাজ্যের মহারাজা হয়ে যাবে। আমার মহারাজা হবার কোনো লোভ নেই। আমি আমার ভ্রাতার সেবক, আর আজীবন থাকব। তুমি কি ওনার সেবিকা হতে চাইবে? সেবিকা? আর আমি? আমার রাম ভ্রাতা অফুরন্ত ঐশ্বর্যের অধিকারী। তুমি তার দ্বিতীয় স্ত্রী কেন হয়ে যাচ্ছ না? তোমার মনোবাঞ্ছাও পূর্ণ হবে, আর তুমি আজীবন প্রসন্নতাও পাবে, তাই না ভ্রাতা? আচ্ছা, তুমি এই কারণে আমাকে বিবাহ করছো না যে তুমি একজন পত্নীনিষ্ঠ? হ্যাঁ। তাহলে যদি তোমার এই কুরূপা আর কুৎসিত পত্নী জীবিতই না থাকে, তাহলে নিশ্চয়ই আমায় বিবাহ করবে। আমি ওকে চিবিয়ে খেয়ে নেব। লক্ষণ, এমন দুষ্কর্মীর সঙ্গে কোনো প্রকার পরিহাস করা উচিত নয়। এর আগে এ সীতার কোনো হানি ঘটায় এই দুষ্ট রাক্ষসীকে যোগ্য জবাব দাও। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো কেন? কি হচ্ছে সব? এবার যদি এই দণ্ডকারণ্যে আমি তোমাদের দুজনের চিতা না জ্বালিয়েছি, তাহলে আমার নাম শূর্পণখা নয়, আর আমি ত্রিলোকপতি লঙ্কেশ্বর রাবণের ভগিনী নয়। প্রকৃতির সংকেতকে বুঝো রাবণ, আর সেই পরম শক্তির স্মরণে যাও, না হলে
তোমার জীবনেও এক অন্ধকার ছেয়ে যাবে। ভগবান বিষ্ণুর অবতারের সামনে নিজের মস্তক নত করো রাবণ। নিজের মুখ বন্ধ রাখ শুনে। রাবণের ক্ষতি কেউ করতে পারবে না। আমার জীবন সর্বদাই সুরক্ষিত থাকবে। আসতে দে বিষ্ণুর অবতারকে। স্বামী, আমি জানতে চাই যে হঠাৎ এমন করে রাজমহলে অন্ধকার কেন ছেয়ে গেল? এমন অমঙ্গল কেন স্বামী? আপনি সুরক্ষিত আছেন তো? স্বামী, আপনার জন্য খুব চিন্তা হচ্ছে। সকল চিন্তা ত্যাগ করো মন্দোদরী। তোমার স্বামী রাবণের কিচ্ছু হতে পারে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার স্বামী লঙ্কেশ ত্রিলোক বিজয়ী। আমি নবগ্রহকে বন্দী করেছি। যমরাজও এখন আমার সম্মুখে আসতে সাহস করে না। মৃত্যুও যার অধীনে, সেই দশানন রাবণের জন্য সবকিছুই শুধু মঙ্গল, অমঙ্গল বলে কিচ্ছু নেই। যার সম্মুখে দেবতারা মস্তক নত করে, আমার অমঙ্গল তারা চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। ভ্রাতা। লক্ষণ, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার আমাদের খুবই সাবধানে থাকতে হবে, আর যুদ্ধের জন্যও সতর্ক থাকতে হবে। আমি বুঝেছি ভ্রাতা। শূর্পনখা আর শান্ত থাকবে না। আর ওর এই অবস্থা দেখে ওর ওই দুই ভাই খড় আর দূষণ আমাদের ওপর অবশ্যই আক্রমণ করবে। কিন্তু আমি তৈরি ভ্রাতা। ওরা যত খুশি সৈন্য পাঠাক না কেন, আমার বাণ তাদের সকলকে মৃত্যুলোকে পাঠিয়ে দেবে। আপনারা দুজন ওদের সৈন্যদের সম্মুখীন কি করে হবেন? সৈন্য আমাদের কাছেও আছে সীতা। গত 12 বৎসর যাবৎ এই বনে ভ্রমণ করতে করতে আমরা কত ঋষি, মহাত্মা আর মুনিদের দেখা পেয়েছি। ওই পুণ্যবান তপস্বীরা আমাদের যে আশীর্বাদ দিয়েছেন, তাই আমাদের সৈন্য, তাই আমাদের সুরক্ষা কবচ। লক্ষণ, এরূপ পরিস্থিতিতে আমরা সীতাকে এক মুহূর্তের জন্য একলা ছাড়ব না। আমাদের দুজনের মধ্যে কেউ একজন সীতাকে সর্বদা সুরক্ষা প্রদান করব। আপনি ঠিক বলেছেন ভ্রাতা। শূর্পনখা তার প্রতিশোধ অবশ্যই নেবে। কিন্তু রঘুবীর। সীতা, তুমি চিন্তা করো না। যদি কোনো দুষ্ট, অধর্মী, অনাচারী এখানে আসে, সে আর জীবিত ফিরবে না। শনিদেব, আমার স্বামী লঙ্কেশ নবগ্রহকে বন্দী অবশ্যই করেছেন, কিন্তু উনি ওই সকল গ্রহের শক্তি সম্পর্কে যথাযথভাবে জেনেও ওনাদের শক্তির প্রতি নজর দিচ্ছেন না। ওনার অহংকার ওনার কাছ থেকে
মঙ্গল অমঙ্গলের মধ্যে পার্থক্য করার বুদ্ধি হরণ করেছে। শনিদেব, আমি আমার স্বামীর জন্য খুবই চিন্তিত। যদি যদি আপনি এই বিষয়ে আমাকে মার্গদর্শন করান তাহলে আমার উপর অনেক কৃপা করবেন। দেবী মন্দোদরী, আপনার স্বামীর সৎকর্ম তার সঙ্গ ত্যাগ করেছে। তার দ্বারা ঘটিত সকল কুকর্ম বিকট হয়ে তার পশ্চাৎ অনুসরণ করছে। সত্য এই যে খারাপ সময় তার নিকটে। স্বয়ং ভগবান বিষ্ণু অবতার রূপে আপনার স্বামীর বিনাশে অগ্রসর হচ্ছেন। ভ্রাতা, লক্ষণ, ওই রাক্ষসরা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। আমাদের ওদেরকে এখান থেকে দূরেই আটকে ফেলতে হবে, যাতে তারা আমাদের কুটিরে পৌঁছতে না পারে। আমার ভয় হচ্ছে রঘুবীর, ওদের রাক্ষস সেনার সামনে শুধু আপনারা দুজন। দুজন নয় সীতা, একজন, কেবল আমি। ভ্রাতা, আপনি না, আপনি বৌদির সঙ্গে থাকুন। আমি ওখানে বনে যাব, খরা দূষণকে সেনা সমেত সংহার করব। না লক্ষণ, তুমি এখানেই থাকবে। ওদের সঙ্গে যুদ্ধ করতে আমি একলা যাব। কিন্তু ভ্রাতা, বৌদি আর আপনার সুরক্ষা করা আমার কর্তব্য। এখানে থাকার আমার আর কোনো উদ্দেশ্য নেই। লক্ষণ, আমার কথা অন্যভাবে নিও না। আমি তোমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরদায়িত্ব সঁপে যাচ্ছি। সীতার সুরক্ষা। আপনি নিশ্চিন্ত থাকুন ভ্রাতা, আমি থাকতে কোনো রাক্ষসের প্রচ্ছায়াও পড়বে না এই পর্ণকুটিরে। বিজয়ী হয়ে ফিরবেন রঘুবীর, আমরা আপনার প্রতীক্ষা করব। কি হয়েছে ভগিনী, আমাদের বলো। কে এই দুঃসাহস দেখালো? রাম আর লক্ষণ! রাম আর লক্ষণ? আমি এখনই গিয়ে ওদের মুন্ডচ্ছেদ করে আনছি। দাঁড়াও দূষণ, আমাকে ভ্রাতাশ্রী দশানন, লঙ্কেশের আদেশ অমান্য করতে হলেও ওই দুই ঋষিকে বিনাশ করতেই হবে। তাহলে এই শুভ কাজটা আমার হাতে কেন হবে না ভ্রাতাশ্রী? আমাদের 14 সৈনিকের ভয়ঙ্কর আর বেধ্বংসী সেনার হাত থেকে কেউ বাঁচবে না। তাহলে তোমাদের বিনাশ তোমাদের এখানে নিয়েই এলো। আমার সঙ্গে যুদ্ধ করবে তো তৎক্ষণাৎ মারা পড়বে। তোমার কাছে এমন কোন শক্তি আছে যে তুমি আমাদের সম্মুখীন হতে চলে এসেছো? আমরা আমাদের জীবনে এত মস্তক ছেদন করেছি যে আমাদের হাতে এখনো রক্ত লেগে রয়েছে। এবার তোমাদের দেহের রক্তই
ওদের রক্তের দাগ ধুয়ে দেবে নিশাচরগণ। যদি নিজেদের প্রাণের মোহ থাকে তাহলে এখনই এখান থেকে ফিরে যাও। আমার তো চিন্তা হচ্ছে ব্রহ্মদেব, এই 14 মহাশক্তিশালী আর অজেয় রাক্ষস কি ভীষণ ভয়ঙ্কর দেখতে। আর শ্রীরাম একা আছেন। সিংহ একাই শতকোটি পশুদের উপর রাজত্ব করে। প্রভু শ্রীরামের ধনুষ টঙ্কার কেবল একটি ধ্বনিতে প্রহার করে মৃত্যু। তোমাদের কাছে যত সৈন্য ছিল সবাই মারা গেছে। ও আমার নাক কেটে দিয়েছে। আমি তোমার সঙ্গেই থাকব, সব সময় তোমারই পাশে। আমি দশরথ পুত্র রামের স্ত্রী সীতাকে লঙ্কায় মহারানী করে নিয়ে আসব।